হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাডমিশন বি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ইদানিং আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডে যে দোকানটা দেখে বা আমার ভিডিওর পরিবেশ পরিস্থিতি দেখে অনেকেই বলেন যে মোবাইলের দোকানদারি করি কিনা, বা আমি বাংলাদেশে হয়তোবা কোনো ব্যবসা করি, আমি সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং নিয়ে কথা বলি। ভাই, এই ধারণাটা ভুল। আমি সিঙ্গাপুর প্রবাসী, আমি সিঙ্গাপুর থাকি, তো আমি কি বাংলাদেশে আসতে পারি না? আর আমি যখন বাংলাদেশে আসি তখন কি আমি বাংলাদেশে ভিডিও করব না? তো যাই হোক, আপনারা যারা এরকম ধারণা নিয়ে বসে আছেন যে আমি মোবাইলের দোকানদারি করি বা মোবাইল রিপেয়ারের দোকানদারি করি, সিঙ্গাপুর ভিসা প্রসেসিং নিয়ে কথা বলি, এটা ভুল ধারণা ভাই। আপনারা অনেক 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 ভাইরা আমাকে জানতে চাইছেন যে ভাই, আনস্কিলে গেলে সিঙ্গাপুরে বেতন কত? দেখেন, প্রথম কথা হচ্ছে যে সিঙ্গাপুরের সরকার কিন্তু স্কিল আনস্কিল হ্যান ত্যান প্রত্যেকটা সিস্টেম নিয়ে আলাদা কোনো বেতন কাঠামো দেয় নাই। সিঙ্গাপুর গভর্নমেন্টের একটাই যে ফরেন ওয়ার্কারের জন্য তারা একটা স্কেল নির্ধারণ করে দিছে। সিঙ্গাপুরে আপনি ঢুকলে আপনি যে স্কিল আনস্কিল পিসিএম বা যেভাবেই ঢুকেন, আপনি এত টাকার নিচে কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। যেমন মোটামুটি $18, $18 হচ্ছে সর্বনিম্ন বেতন। তো দেখেন, অনেক কোম্পানিতে কিন্তু $16 $17 বেসিক দেয়, কারণ যেগুলো শিপইয়ার্ড কোম্পানিগুলো আছে, অথবা পিসিএম সেক্টরে অথবা গার্মেন্টস সেক্টরে অনেক কোম্পানি আছে যারা আরো কম দেয়। বাট একটা অ্যাভারেজ বেসিক স্কেল হচ্ছে $18। এখন আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন যে ভাই, আনস্কিলে গেলে বেতন কত, তার আগে বলি যে বেতন কাঠামো নিয়ে আরো 2-3টা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। ওইখানে আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা ওই ভিডিওগুলো দেখেন। এবং আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের যে প্রশ্ন যে আনস্কিল সেক্টরে বা আনস্কিল ভিসা নিয়ে গেলে কত, দেখেন এই পুরো বিষয়টাই ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে যাবেন এবং আনস্কিলে কি কাজে যাবেন। এখন আনস্কিলে যদি আপনি গার্ডেন সেক্টরে ঢুকেন বা আনস্কিলে যদি আপনি পিসিএম এ যান, সেক্ষেত্রে এই স্কিলের মতোই মোটামুটি স্কিল এবং আনস্কিলের সাথে অত বেশি পার্থক্য নাই ভাই। হয়তোবা স্কিলে গেলে এখন ভালোটা কোম্পানি হলে $20 বা $21 দেয়। আর আপনি যদি আনস্কিলে গার্ডেন সেক্টরে অথবা পিসিএম এর কোনো একটা কোম্পানিতে যান, সেক্ষেত্রে হয়তো বা ভাই $18 $17 পেতে পারেন। কিন্তু ধরে রাখেন যে মোটামুটি $18 নিচে আপনাকে দিবে না। কিন্তু আপনি যদি ভালো একটা গার্ডেন কোম্পানিতে, ভালো একটা কনস্ট্রাকশনের কোম্পানিতে, ভালো একটা কাজে, ধরেন আপনার সবাই যে রড সিমেন্টের কাজ করে বা রঙের কাজ করে তা কিন্তু না। এমন অনেকে আছেন যারা ইলেকট্রিশিয়ান হিসেবে যাচ্ছেন বা আরো ভালো ভালো কাজে যাচ্ছেন, কাটিং এর কাজ অথবা টাইলসের কাজ। এইসব কাজে কিন্তু আনস্কিল আর স্কিল নাই। আপনি যদি যান, আপনার স্যালারি $20 উপরে সাধারণত দিয়ে থাকে কোম্পানিগুলা। যেগুলো মেইন কন্ট্রাক্টর ভালো ভালো কোম্পানি, তারা আর একটু বেশি দেয়, $21 $22 হতে পারে। তবে নর্মালি ইন জেনারেলি যদি আমি বলি, আপনি যদি আনস্কিলে যান তাহলে সর্বনিম্ন আপনি $18 বেসিক ধরে রাখতে পারেন 8 ঘন্টার জন্য দৈনিক। অনেক ভিডিওতে আপনারা দেখবেন বা অনেকের কাছে শুনবেন যে আনস্কিলে সিঙ্গাপুর যায় 1 লাখ টাকা ইনকাম করতেছে, 80,000 টাকা ইনকাম করতেছে। ভাই, আপনারা বেসিক $18 হিসাব করে হয়তো বা $450 মতো আসে। আপনি যদি এক মাসে 26 দিন ডিউটি করেন, রবিবার বাদ দিয়ে, তাহলে আপনার এভারেজে $450 $500 আসবে বেসিক। এরপরে যদি আপনি 2 ঘন্টা ওভার টাইম করেন তাহলে $700 বা $450 এরকম। এখন যদি আপনি প্রতিদিন 10টা ডিউটি করেন, তাহলে কিন্তু আপনার বেতন আসবে $1,000 $1,200 মতো চলে আসবে। কারণ অনেক কোম্পানি আছে রবিবারে ডিউটি করলে, যেহেতু হলিডে, ডাবল দেয়। সেক্ষেত্রে ডাবল পাইতেছেন 4টা রবিবারে, এবং প্রতিদিন যদি আপনি 10টা ডিউটি করেন, আই মিন 5 ঘন্টা আপনার ওভার টাইম থাকে, তাহলে তো আপনার স্যালারিটা $1,200 $1,300 আসতে পারে। $1,000 উপরে আসবে, এটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আপনার বেতন যদি $1,000 আসে, তাহলে এখন 95 টাকা যদি রেট থাকে বাংলাদেশি, তাহলে আপনার তো 1 লাখ টাকা চলে আসবেই। আপনি যদি আনস্কিলে সিঙ্গাপুর যান এবং যদি ওভার টাইম ভালো থাকে, রবিবারে কাজ থাকে, তাহলে আপনি 1 লাখ টাকা বেতন পাবেন, এটা সত্য। আনস্কিলে যান আর স্কিলেই যান। আর যদি আপনি ভালো ওভার টাইম না থাকে, রবিবারে কাজ নাই, পাবলিক হলিডে যদি বন্ধ থাকে, প্রতিদিন যদি 7টা ডিউটি থাকে, তাহলে তো ভাই আপনি যত ভালো কোম্পানিতে যান, যত ভালো কাজই যান না কেন, লাভ নাই। আপনি ওই $18 বেসিকে হয়তো বা 600 650 বা $700 বেতন পাবেন, এর বেশি পাবেন না। সিঙ্গাপুরের স্কিল আনস্কিলের সাথে বেশি পার্থক্য হয় না বেতনে, $2-3 পার্থক্য হয়, বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম বেতন থাকে। তবে আপনি সিঙ্গাপুর যেই সিস্টেমেই যান না কেন ভাই, মোট কথা হচ্ছে সিস্টেম বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কোন ধরনের কোম্পানি যাচ্ছেন, কোম্পানিটা ভালো কিনা, এবং আপনার কাজ, প্রফেশন, এবং সেই সাথে কোম্পানির ওটি মানে ওভার টাইম, সেই সাথে কোম্পানির প্রতিনিয়ত কাজ থাকে কিনা, হলিডেতে কাজ থাকে কিনা। তো এই প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার বেতনটা। এখন আপনার একটা ভিডিও দেখেই বা একজনের কথা শুনেই যে 1 লাখ টাকা বেতন পাবো চলে যায়, বা এরকমটা করেন না। কারণ সিঙ্গাপুরে ভাই এরকম অনেক লোক আছে যারা জেনারেল ওয়ার্কার থেকে 3 লাখ টাকা বেতন ইনকাম করতেছে, ঠিক আছে?
আবার এরকম অনেকে আছে যে গার্ডেন কোম্পানিতে, যেগুলা ওই যে বাগানের কাজ বা গাছগাছালির কাজ, এইসব কোম্পানিতে অনেক 2 লাখ টাকা বেতন পাইতেছে। বাট এটা কি ইন জেনারেল না। এখন আমি যেটা বুঝতেছি যে আনস্কিলের বেতন কত, আনস্কিলের বেতন কত, এটা অনেক প্রশ্ন এই জন্যই আসতেছে যেহেতু সিঙ্গাপুরে একটা স্কিল জটিলতা চলে আসছে, স্পর্শ জটিলতা চলে আসছে। এখন আনস্কিলের ভিসা অনেক, অনেক দালালাই বলতেছে যে আনস্কিলে যায় স্কিল করবেন হ্যান ত্যান। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা দালালদের কথা শুনে বা এজেন্সিদের কথা শুনে আনস্কিলে যায়েন না। আনস্কিলে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে যাবেন, এবং আনস্কিলে যাওয়ার আগে কোম্পানি এবং কাজ সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাবেন, এবং ওই কোম্পানিতে ওভার টাইম আছে কিনা এটা খোঁজখবর নিয়ে যাবেন। ওভার টাইম যদি না থাকে, আপনার $25 বেশি দিলেও লাভ নাই, বেশি বেতন আসবে না। ঠিক আছে? আর আনস্কিলে গিয়ে স্কিল করবেন এই স্বপ্ন দেখা বন্ধ করেন। ঠিক আছে? কারণ এগুলো নিয়েও এখন অনেক বাটপারি হইতেছে। আপনি যে ওই স্বপ্ন নিয়ে যাবেন, এটা করেন না। হ্যাঁ, একান্তই যদি আপনাদের ব্যক্তিগত কোনো লোক থাকে সিঙ্গাপুরে, আপনার ভাই ব্রাদার বন্ধু বা অন্য কেউ যদি লোক থাকে যারা জেনে শুনে নিয়ে যাবে, সেক্ষেত্রে ভিন্ন কথা। তো প্রিয় ভাইরা, আশা করতেছি আজকে এই ভিডিওটা বুঝতে পারছেন, এবং সিঙ্গাপুর সম্পর্কিত এরকম খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি যতটুকু বুঝি বা জানি ততটুকু আপনাদেরকে জানাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।